নমস্কার প্রত্যেককে, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো ছবিটা দেখে কি মনে হচ্ছে যে আজকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নিয়ে কিছু বলবো? না, স্ট্যাটিক অ্যাঙ্গেলে কিন্তু বলবো না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নিয়ে অবশ্যই বলবো, কিন্তু সেটা কখনোই ট্র্যাডিশনাল জিকের অ্যাঙ্গেলে কিন্তু বলবো না। আজকে এটা একটা ঘটনার জন্য নিউজে এসছে, তো সেই ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমি জানি যে তোমরা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে বিস্তারিত সব জানো। আমি সেই প্রসঙ্গতেই যাব না। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে কেন এটা হঠাৎ করে নিউজে এসছে সেটা একটু আজকে আমরা দেখে নেব। তো তার আগে একটু তোমাদের সঙ্গে বলে নিতে চাই যে আমাদের এখানে এই মুহূর্তে যে সমস্ত ব্যাচগুলো চলছে সেই ব্যাচগুলোর মধ্যে রয়েছে কি না দিশারি বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, যেটা কিনা পার্টিকুলারলি এসএসসি রেলওয়ে এক্সামকে টার্গেট করে 2026-এর ব্যাচ। এটা একটা ফাউন্ডেশন কোর্স। যোদ্ধা বলে একটা আমাদের টার্গেট ব্যাচ লঞ্চ হয়েছে, ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, তার সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে। এছাড়া ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এটা একটা কমপ্লিট ব্যাচ, যার মধ্যে টেস্ট সিরিজ রয়েছে। রূপসী বাংলা 2.0, যেটা কিনা আরআরবি গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে ব্যাচটা লঞ্চ করা হয়েছে। এছাড়াও একদম নতুন ব্যাচ যদি বলো সক্ষম 4.0, 2025-কে টার্গেট করে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স রিলেটেড একটা ব্যাচ। এছাড়া যদি কেউ মনে করো ভিডিও কোর্স চাও, তাহলে দুর্জয় বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, যেটা কিনা পার্টিকুলারলি ডাব্লিউবিপি কেপি এসআই প্রিলিমস এবং মেনকে কেন্দ্র করে। আর যারা এই সমস্ত ব্যাচ অ্যাভেল করতে চাইছো বা পরীক্ষা দেবে বলে চিন্তাভাবনা করছো, তাদের বলবো ইন্ডিভিজুয়াল ব্যাচ না নিয়ে অপরাজিত 2.0 ব্যাচটা নিয়ে রাখো। এই অপরাজিত 2.0 ব্যাচ নেওয়া থাকলে আপকামিং ডাব্লিউবিপিএসসিওয়ালা যা যা নতুন নতুন কোর্স আনবে সেগুলো সবই তোমরা এই অপরাজিত 2.0 মহাপ্যাকের আন্ডারে পেয়ে যাবে বা অ্যাক্সেস করতে পারবে। তো এই অপরাজিত 2.0 যদি কেউ 1 বছরের জন্য নাও তাহলে তাকে 3,399 টাকা, যদি 1.5 বছরের জন্য নাও 4,999 টাকা, আর 2 বছরের জন্য নিলে 5,499 টাকা। এই হচ্ছে ফি স্ট্রাকচার। তাই চিন্তাভাবনা করো, যদি মনে হয় ডাব্লিউবিপিএসসিওয়ালার সাথে তুমি যোগ দিতে চাও তাহলে ইমিডিয়েটলি ব্যাচ জয়েন করো। ওকে, তাহলে আমরা ফিরে আসি। কেন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হঠাৎ করে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে বলতে পারো নিউজে এসছে? তাহলে এটা জানতে গেলে 5টা দেশ যারা কিনা বলতে পারো ইলেক্টেড হয়েছে, কোথায় না অ্যাজ আ নন পার্মানেন্ট মেম্বার হিসেবে, কোথায় না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। আমরা জানি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 5টা পার্মানেন্ট কান্ট্রি আর 10টা নন পার্মানেন্ট কান্ট্রি। এই 10টা নন পার্মানেন্ট কান্ট্রি তো একবারে সিলেক্টেড হয় না, বছরের প্রথমে 5টা, বছরের মাঝামাঝি 5টা, এইভাবে রোটেট করে করে সিলেক্টেড হয়। তো 5টা নতুন কান্ট্রি যারা ইলেক্টেড হয়েছে খুব সম্প্রতি, তার মধ্যে রয়েছে বাহারিন, কলম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ল্যাটভিয়া, লাইবেরিয়া। মানে এটা হচ্ছে 5, এটা 4, এটা 3, এটা 2 আর এটা হচ্ছে 1। তাহলে আগামী 2 বছরের জন্য বলতে পারো কি না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে এই 5টা দেশ যারা কিনা বলতে পারো অ্যাজ আ নন পার্মানেন্ট মেম্বার নিযুক্ত হয়েছে। এটা কি নিউজ? শুধু এইটুকুই কি নিউজ? আর কি কিছু আছে? অবশ্যই আছে। তার আগে বেসিকটা একবার একটু ঝালিয়ে নিই খুব সহজ করে। কি না, আমরা জানি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদ, যে কিনা 1945-এ বলতে পারো প্রতিষ্ঠা হয়েছে, কার্যকরী হয়েছে 1946 থেকে, তাই তো? এটা যে প্রতিষ্ঠা হয়েছে এটা সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আন্ডারে বলতে পারো এটা প্রতিষ্ঠা হয়েছে। তো ইউনাইটেড নেশন যে পরিচালিত হয় 6টা প্রিন্সিপাল অর্গান আছে আমরা জানি, তার মধ্যে একটা হচ্ছে কি না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। সেটাই বলেছে 6টা প্রিন্সিপাল অর্গানের মধ্যে এটা একটা ইউনাইটেড নেশনের। আর কি বলেছে এটা কেন প্রতিষ্ঠা হয়েছিল, পারপাসটা কি? মেনটেনিং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য এটা প্রতিষ্ঠা হয়েছে। আর কি এর আন্ডারে আমরা জানি 5টা পার্মানেন্ট মেম্বার আর 10টা নন পার্মানেন্ট মেম্বার কান্ট্রি আছে। এগুলো আমাদের মোটামুটি জানা বেসিক ইনফরমেশন। এবার আসি মুদ্দার টপিকে, তাই না? আর তোমরা বলবে স্যার মুদ্দে পে আও, কেহনা কেয়া চাহতে হ্যাঁ আপ, তাই না? তো সেই রেসপেক্টে যদি আমরা বলি তাহলে এটা নিউজে এসছে, এক তো এই 5টা কান্ট্রি নতুন যুক্ত হচ্ছে তার জন্য, আর এই সম্মিলিত জাতিপুঞ্জকে কিনা রিফর্ম করার প্রপোজাল উঠেছে। প্রপোজালটা দেওয়া হয়েছিল কত সালে? 2024 সালে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জকে নতুন করে রিফর্ম করার কি না প্রপোজাল উঠেছে, মানে এখন আর চলছে না, সেই গতানুগতিক পদ্ধতিতে এখন আর চলবে না, বর্তমান দিনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই প্রপোজালটা কারা দিয়েছিল? এই প্রপোজালটা দিয়েছে G4 ভুক্ত দেশ। সেই G4 এর মধ্যে কারা কারা আছে? ইন্ডিয়া, ব্রাজিল, জার্মানি এবং জাপান।
এই 4টে দেশ বলতে পারো প্রপোজাল দিয়েছে যে এটা রিফর্ম দরকার, তাই না? কেন হঠাৎ করে রিফর্ম দরকার বলে এদের মনে হয়েছে যদি বলো, তাহলে এক হচ্ছে মিস ইউজ অফ ভেটো পাওয়ার বাই পার্মানেন্ট মেম্বার। তাহলে আমরা জানি যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে 5টা দেশ রয়েছে পার্মানেন্ট মেম্বার হিসেবে, তাদেরই একমাত্র ভেটো ক্ষমতা আছে। তাহলে এই G4ভুক্ত দেশগুলোর বক্তব্য অনুযায়ী কি না, এই পার্মানেন্ট কান্ট্রি যারা, তারা ভেটো ক্ষমতার মিস ইউজ করছে, তাই এটার সংশোধন দরকার, তাই এটার বলতে পারো কি না সংস্কার দরকার। এছাড়া পুওর রিজিওনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যদি আমরা দেখি আঞ্চলিক প্রতিনিধিত্বের অভাব, মানে তেমন কোনো আঞ্চলিক প্রতিনিধিত্বই নেই, তাই না? নেক্সট কি বলেছে, ডাজ নট রিফ্লেক্ট কারেন্ট গ্লোবাল রিয়ালিটিস, তাহলে বর্তমানে বলতে পারো যে গ্লোবাল রিয়ালিটিসগুলো আছে সেগুলোর সঙ্গে প্রাসঙ্গিকই নয়, তাই না? সেই মানধাতা যুগে নিয়মকানুন বলতে পারো চলছে, তো সেই সঙ্গে তো আজকের দিনে সেটা মিল খাবে না, তাহলে তার পরিবর্তন দরকার। এবং সেই পরিবর্তনটাই বলতে পারো G4ভুক্ত দেশ অর্থাৎ ব্রাজিল, ইন্ডিয়া, জার্মানি, জাপান যারা কিনা দাবি জানিয়েছে। এবার বক্তব্য যে এই যে রিফর্ম করবে বলেছে, কি কি জায়গা রিফর্ম করার দরকার আছে বা কি কি জায়গা তারা প্রস্তাব দিয়েছে। এক হচ্ছে মেম্বারশিপকে বাড়াতে হবে, এক্সপ্যান্ডেড মেম্বারশিপ। কোন মেম্বারশিপকে বাড়াবে, পার্মানেন্ট আর নন পার্মানেন্ট দুটো জায়গায় বাড়ানোর কথা বলা হয়েছে। পার্মানেন্টের ক্ষেত্রে বলা হয়েছে 11টা পার্মানেন্ট কান্ট্রি করা হোক, তাহলে এখন যেটা 5টা সেটাকে বাড়িয়ে 11টা করার কথা প্রস্তাব দিয়েছে, মানে 6টা কান্ট্রি নতুন যুক্ত হবে বলে প্রস্তাবে রয়েছে। এছাড়া 14 থেকে 15টা বলছে নন পার্মানেন্ট মেম্বার করা হোক, তাহলে এখন যেটা 10টা নন পার্মানেন্ট মেম্বার সেটাকে বাড়িয়ে 14 থেকে 15টা করা হোক বলে দাবিতে জানানো হয়েছে। এবার ইকুইটেবল রিজিওনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কিনা ন্যূনতম আঞ্চলিক প্রতিনিধিত্ব, যেখানে বলছে 6 নিউ পার্মানেন্ট সিট টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আদার স্টেট। তাহলে 6টা যে নতুন বলতে পারো যুক্ত হবে, যে 5টা আছে অর্থাৎ ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চায়না এই যারা আছে তাদের সঙ্গে আরও 6টা নতুন কান্ট্রি যোগ হওয়ার কথা বলেছে। এই 6টা নতুন কান্ট্রিকে কোথা থেকে নেওয়া হবে না, বলছে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান, ওয়েস্টার্ন ইউরোপ থেকে বলতে পারো একজন করে মেম্বার নেওয়া হোক। ওকে, তাহলে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে কত না 11। পার্মানেন্ট কান্ট্রি এখন কটা আছে, 5টা, আরও 6টা বাড়াবার প্রস্তাব উঠেছে। সঙ্গে বলা হয়েছে নো ভেটো ফর নিউ পার্মানেন্ট মেম্বার ইনিশিয়ালি, তাহলে নতুন যারা যুক্ত হবে পার্মানেন্ট মেম্বার কান্ট্রি হিসেবে তাদের এক্ষুনি ভেটো ক্ষমতা দেওয়ার দরকার নেই। দিস প্রভিশন টু বি রিভিউ 15 ইয়ার্স আফটার রিফর্ম অ্যান্ড ইমপ্লিমেন্টেড, অর্থাৎ এই সংস্কারটা বাস্তবায়নের 15 বছর পর এই বিধানটা পরিচালনা করা হবে। যে এই যে নতুন যে 6টা কান্ট্রি ঢুকছে, এই 6টা কান্ট্রি ভেটো ক্ষমতা পাবে কবে না, ঢোকার 15 বছর পর যখন আবার নতুন করে সংস্কার হবে তখন এদের দেওয়া হবে কি হবে না, তখন সেটা বিচার করা হবে। এক্ষুনি নতুন মেম্বার কান্ট্রি হিসেবে বা পার্মানেন্ট মেম্বার কান্ট্রি হিসেবে যারা ঢুকবে তাদের ভেটো ক্ষমতা দেওয়ার দরকার নেই, সংস্কারে বলা হয়েছে। এছাড়া যদি আমরা দেখি, এটা তো গেল একটা গল্প, এর সঙ্গে তুমি যদি বলো আর কি কারেন্ট নিউজ আছে যেটা কিনা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে যুক্ত, তাহলে মনে রাখতে হবে 2025-এর জানুয়ারি মাসে পাকিস্তান অ্যাজ আ নন পার্মানেন্ট মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যুক্ত হয়েছে, রাইট? 2 বছর থাকবে। তৎসহ এটা ছাড়াও বলতে পারো পাকিস্তান হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তালিবান স্যাংশন কমিটি অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ কাউন্টার টেরোরিজম কমিটি ফর দ্য ইয়ার 2025। অর্থাৎ একদিকে পাকিস্তান ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট হিসেবে যুক্ত হয়েছে, নন পার্মানেন্ট মেম্বার হিসেবে। আরেকদিকে পাকিস্তান 2025 সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতি এবং সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছে। এবার তুমি বলতে পারো স্যার তালিবান স্যাংশন কমিটিটা কবে গঠন করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে এটা গঠন করা হয় 2011-তে, ক্রিয়েটেড আন্ডার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1988। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1988 সালে যে রেজলিউশন ছিল সেই রেজলিউশন অনুযায়ী 2011 সালে তালিবান স্যাংশন কমিটি এটা তৈরি হয়। সঙ্গে আর কি মনে রাখতে হবে, এর কাজটা কি ফাংশন কি না, মূল কাজ হচ্ছে আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তালিবানের সাথে যুক্ত ব্যক্তি, গোষ্ঠী বা সত্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি পর্যবেক্ষণ এবং প্রয়োগ করা।
তাহলে এক কথায় টু মনিটর অ্যান্ড এনফোর্স স্যাংশন এগেনস্ট ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যান্ড এন্টিটিস লিঙ্ক টু দ্য তালিবান in constituting a threat to the peace, stability and security of Afghanistan. তাহলে আফগানিস্তানের শান্তি, স্টেবিলিটি, সিকিউরিটি বজায় রাখার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি বা বলতে পারো গ্রুপ বা বলতে পারো এন্টিটি যারা তালিবানের সঙ্গে যুক্ত, তাদের প্রতি নিষেধাজ্ঞা বজায় রাখা বা বলতে পারো কি না পর্যবেক্ষণ করা, এবং নিষেধাজ্ঞাগুলি যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োগ করার জন্যই বলতে পারো কি না এটাই হচ্ছে এর মূল কাজ। কার কাজ? না তালিবান স্যাংশন কমিটির কাজ, যেটা কিনা তৈরি হয়েছিল 2011 সালে ইউনাইটেড নেশন রেজলিউশন 1988 অনুযায়ী। তাহলে তিনটে ইনফরমেশন তোমরা পেলে। এক হচ্ছে পাকিস্তান, যে কিনা বলতে পারো 2025-এ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার হিসেবে সদস্যপদ লাভ করে, 2 বছর থাকবে। তার সঙ্গে পাকিস্তানকে কি করা হয়েছে? চেয়ারম্যান করা হয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের তালিবান স্যাংশন কমিটি এবং ভাইস চেয়ারম্যান অফ কাউন্টার টেররিজম কমিটি ফর দ্য ইয়ার 2025। নেক্সট তোমরা কি খবর পেলে? না হচ্ছে কি না নতুন বলতে পারো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে কি না রিফর্ম করার প্রপোজাল উঠেছে। প্রপোজালটা দিয়েছে কারা? না G4 ভুক্ত নেশন। G4 ভুক্ত নেশন কারা কারা? ইন্ডিয়া, ব্রাজিল, জার্মানি আর জাপান। কেন দরকার? না তার দরকার কারণ কি না যারা পার্মানেন্ট মেম্বার তাদের ভেটো ক্ষমতা তারা মিসইউজ করছে। নাম্বার 2, রিজিওনাল রিপ্রেজেন্টেশন খুব মানে পুয়ার। এছাড়া গ্লোবাল বা বলতে পারো কিনা গ্লোবাল রিয়ালিটি বা কারেন্ট গ্লোবাল রিয়ালিটির সঙ্গে এর কোনো মিল নেই, তাই এটা কিনা সংশোধন করার জন্য বলতে পারো প্রপোজাল এসছে। প্রপোজালে কি বলা হয়েছে? না পার্মানেন্ট কান্ট্রি 5টা থেকে বাড়িয়ে 11টা করা হবে, মানে 6টা নতুন যে বাড়ানো হবে সেই 6টাকে নেওয়া হবে কোথা থেকে? আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান এবং ওয়েস্টার্ন ইউরোপ। এছাড়াও কি বলা হয়েছে? না এছাড়াও বলা হয়েছে যে ইনিশিয়ালি যে সমস্ত মেম্বাররা যোগদান করবে তাদের কোনো ভেটো ক্ষমতা থাকবে না। 15 বছর তারা বলতে পারো কি অ্যাজ আ পার্মানেন্ট কান্ট্রি থাকার পরে তারপর বিবেচনা করা হবে যে তাদের ভেটো ক্ষমতা দেওয়া হবে কি হবে না। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এখানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্ট্যাটিক পার্টটা বললাম না, বললাম যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই WBPSCওয়ালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজ এই পর্যন্ত, আবার একটা নতুন খবর নিয়ে নতুনভাবে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।